প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক জরুরি ছিল কথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো সম্ভব নয়, বরং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেদিকে নজর দেওয়া উচিত। এছাড়া গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় মিডিয়ার গুজব ও অপতথ্য রোধে এখনই নীতি নির্ধারণী পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মত তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনা হয় শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্তে হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তি নিয়ে। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, দুই দেশই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। ভারত চাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুইটা ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। এটা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় ব্যাপার না। বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, বা কবে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কি হবে, এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে। ট্রাম্প কার্ড এখন তারা দুইটাই ব্যবহার করে, একটা হলো যে নির্বাচিত সরকার নাই, আর একটা হলো মাইনরিটি। সো এই দুইটার একটাও কিন্তু ভারতের উদ্বিগ্ন অথবা ইনভলভ হওয়ার মতো কোনো বিষয় না। বৈঠকের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমের উস্কানি বন্ধে নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী যে ডিসইনফরমেশনের কথা বলেছে বা যে ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যেটা, যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সরকারের। এটা কমপ্লিটলি ইন্টারনাল বিষয়। এখন পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা যে এই বিষয়ে অতিরিক্ত কনসার্ন দেখাচ্ছে বা কথা বলছে, সেটা আসলে একটা ডিপ্লোম্যাটিক নরম ভঙ্গ করা। ভারতের মিডিয়া যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু শুধু মিডিয়ার কথা না, সরকারি লেভেল থেকে হয়তো অনেক কথা তারা বলছে না, যেটা তারা মিডিয়াকে দিয়ে বলাচ্ছে। মিডিয়া আগে সেই কথাগুলোকে তারা রেডি করছে, যাতে করে ভারত সরকার পরবর্তীতে সেগুলো নিয়ে আলাপ তুলতে পারে। রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো যায় না, এই বাস্তবতা মনে করিয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক কিভাবে আস্থা ও মর্যাদার ভিত্তিতে করা যায় সেদিকেই গুরুত্ব দেওয়া জরুরি। বাংলাদেশের সার্বভৌমত্বকে অটুট রেখে এবং একটা সমতার ভিত্তিতে সম্পর্ক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।